জিনিস নিয়ে যাবি আবার লজ্জা পাওয়ার কি আছে? দেখছি না গো, আমি দেখছিলাম, যাচাই করছিলাম যে তুমি আমাকে দাও কিনা। তুই আবার কি কথা? একটা প্যান নেব। এই প্যানটাই তো। দিদি, এই প্যান্টটা কার? তোমার তো এটা না ভাগ্নিরটা? আমারটা। এই প্যান্টটা আমার পছন্দ, সামনে দীঘা যাব, নিয়ে যাব। তা নিয়ে যা, হুম, নিয়ে যা। হবে আমার? আর দিতে হবে না, নিয়ে পরে নিবি যদি হয়ে যায়। পরে নেবো কারণ তুমি পরবে না। তুই নিয়ে যা, তোকে ভালো লাগলে তুই পরবি। আরে না না, আমি এমনি দেখছিলাম। কি দেখছিলি? আরে নিয়ে যা, লজ্জা, দিদির জিনিস নিয়ে যাবি আবার লজ্জা পাওয়ার কি আছে? দেখছি না গো, আমি দেখছিলাম, যাচাই করছিলাম যে তুমি আমাকে দাও কিনা। তুই আবার কি কথা? দেবো না? আমি এমনি দেখছিলাম। তা দেবো না, না? প্যান্টটা এমনিও আমার ভালো লাগে, হ্যাঁ, ভাবছিলাম নেবো নেবো, লজ্জা লাগছিল বলতে। বাবা, নিজের আমি দিদির কাছে আবার লজ্জা? আমি এসছি যখন তাহলে ননদ মনে নিয়েই করিস যাবো। এর জন্য লজ্জা না লাগছে না? না, দিদি মনে করলে লজ্জা আরে লাগছে না, না? আমি জাস্ট এমনি বাজিয়ে দেখলাম যে যে ভাজিয়ে দেখছে আবার? হ্যাঁ, আমি এমনি বাজিয়ে দেখলাম এ আবার কি কথা? যে তুমি আমাকে দাও কিনা। না, দেবো না, নিয়ে চলে যা। নিয়ে যাবো। হুম, এমনি প্যান্টটা আমার খুব পছন্দ। নিয়ে চলে যা। তো বন্ধুরা, তাহলে তো তোমরা দেখতেই পেলে যে দিদির থেকে আমি একটা মানে প্যান্ট চাইলাম শুধু জাস্ট পরার জন্য, কিন্তু আমি বলিনি যে আমি প্যান্টটা নিয়ে নেবো, জাস্ট পরার জন্য আমি চেয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি ওটা দিদিকে জাস্ট বাজিয়ে দেখছিলাম যে দিদি আমাকে দেয় কিনা। তো অনেকে ভিডিওতে কমেন্ট করে, আমার ভিডিও বলো বা দিদির ভিডিও বলো, যে কোনো ভিডিওতে কমেন্ট করে যে তোমার দিদি শুধু লোকের থেকে জিনিস নেয়, লোককে কিছু দেয় না, আজ পর্যন্ত কাউকে কোনো জিনিস দিতে দেখলাম না। তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা, যে আমার একটা জিনিস ভালো লেগেছিলো, সেই জিনিসটা আমি দিদিকে বললাম যে দিদি আমার খুব পছন্দ হয়েছে, আমি নিয়ে যাব পরার জন্য। কিন্তু দিদি বলল যে তুই একেবারেই নিয়ে চলে যা, আমাকে আর দিতে হবে না। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে তোমরা একটা ফোনের জাস্ট ক্লিপ দেখে বুঝে নিচ্ছ, তার মানুষের চরিত্রটা বিচার করে নিচ্ছ যে সে কীরকম, কিন্তু তোমরা তার ভিডিওটা দেখতে আসছো না। এটাই হয়ে গেছে তোমাদের মেন বড় প্রবলেম। তো তোমরা একটা ভিডিও দেখছো, ভাবছো মনে হয় মানুষটা সত্যিই মনে হয় ওরকম, কিন্তু না, তোমরা যেরকম ভাবো সেরকম কিন্তু নয়। তোমরা পুরোটাই ভুল ধারণা করে মানে একটা খারাপ কমেন্ট করতে যাও। তো আরও লোক ভিডিওতে কমেন্ট করে যে তুমি নাকি তোমার দিদিকে নকল করছো। তো তাদের উদ্দেশ্যেও আর একটা কথা বলি, যে আমরা ছোট, তারা বড়, তো তাদের যদি কোনো কিছু আমার ভালো লাগে, তাদের কথা মতো যদি আমি চলতে চাই, তো আমাকে তো সেটা করতেই হবে, তাই না? তো আমার মনে হয় না যে এটা আমার কোনোদিনও, আমি কোনোদিনও খারাপ করছি তাদের সাথে, বা আমি তাদের ওপর হিংসা করে আমি তাদের উপরে যেতে চাইছি, তার জন্য আমি ভিডিওটা করছি, বা তার জন্য আমি সেই জিনিসটা আমি তাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। তো সেটা পুরোপুরি তোমাদের ভুল ধারণা। তো আর কি বলবো, অনেকে আছে এই ভিডিওতে, মানে অনেকে আসবে এই ভিডিওটা দেখতে, তো দেখে টেকে অনেকে এই ভিডিওটাতেও খারাপ মন্তব্য করবে, এটা পুরো আমি 100% বলে দিলাম। তো যে যা বলতে পারো, আমাদের কোনো কিছু যায় আসে না। আর আমার দিদি কাকে কি দেবে, কার থেকে কি নেবে, সেটা শুধুমাত্র তার ব্যক্তিগত ব্যাপার। তো 5-10 মিনিটের একটা ভিডিও দেখে তোমরা প্লিজ মানুষের কখনো বিচার করতে আসো না। আর আমার এই ভিডিওটার করার কারণটাই হলো এইটা, যে তোমরা যে দিদিকে এরকম খারাপ খারাপ কমেন্ট করো, যে তোমার দিদি নেয়, বা যেগুলো বললাম তোমার দিদি শুধু লোকের থেকে নিয়ে যায়, তোমার দিদি খুব স্বার্থপর, খুব লোভী একটা মানুষ, তো তাদের উদ্দেশ্যেই আমার আজকের এই ভিডিওটা করা। তো ভিডিওটা দেখবে, আশা করি সবাই খারাপ কমেন্ট করবে, মানে যারা খারাপ কমেন্ট করার, যারা নেগেটিভভাবে নেবে জিনিসগুলো, তারা খারাপ কমেন্ট অবশ্যই করে যাবে। তো আজকের মতো টাটা, এইটুকু।